আমাদের কাছে দক্ষিণ আফ্রিকার উদাহরণ রয়েছে। নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকায় শাসনকারী পূর্ববর্তী শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার। তারা নেলসন ম্যান্ডেলাকে ২৫ বছরেরও বেশি সময় ধরে রবেন আইল্যান্ডে বন্দী করে রেখেছিল এবং তাকে টেরোরিস্ট নাম্বার 1 বলে আখ্যা দিয়েছিল। সেই শ্বেতাঙ্গ অ্যাপার্থেইড সরকার প্রচার করত যে শ্বেতাঙ্গরা অন্য সব জাতির চেয়ে শ্রেষ্ঠ। তারা নেলসন ম্যান্ডেলাকে ২৫ বছরেরও বেশি সময় কারাবন্দী করে রেখেছিল, কারণ তিনি কৃষ্ণাঙ্গ জনগণের স্বাধীনতার জন্য এবং দক্ষিণ আফ্রিকার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছিলেন। পরবর্তীতে যখন সেই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দিতে বাধ্য হয়, তখন তিনি রবিন আইল্যান্ড থেকে মুক্তি পান। তিনি ফিরে এসে নির্বাচনে অংশ নেন এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন। পরে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। যে ব্যক্তি একসময় টেরোরিস্ট নাম্বার 1 নামে পরিচিত ছিলেন, তিনিই শান্তিতে নোবেল পুরস্কার পান। এটা এমন নয় যে নেলসন ম্যান্ডেলা আগে খারাপ মানুষ বা সন্ত্রাসী ছিলেন, পরে ভালো মানুষ হয়ে গেলেন, বরং যে একই কাজের জন্য দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অ্যাপার্থেইড সরকার তাকে সন্ত্রাসী বলেছিল, সেই একই কাজের জন্যই তিনি নোবেল শান্তি পুরস্কার পান। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নোবেল পুরস্কার কমিটি তাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে, একই কাজের জন্য। এটি এক ধরনের বিদ্রূপ। যে কাজের জন্য তাকে একসময় বিশ্বের টেরোরিস্ট নাম্বার 1 বলা হয়েছিল, সেই একই কাজের জন্যই তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এমন বহু উদাহরণ রয়েছে। ইসরায়েলের বহু প্রেসিডেন্ট আছেন যারা হাজার হাজার মানুষকে আতঙ্কিত করেছে ও হত্যা করেছে, তারপর তারাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। হাজার হাজার মানুষ হত্যাকারী ব্যক্তি, যিনি একসময় একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান ছিলেন, টেরোরিস্ট নাম্বার 1 ছিলেন, পরে যখন তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট হন, তখন তিনি নোবেল শান্তি পুরস্কার পান। এটা কি? এ থেকে আমরা কি বুঝতে পারি? যেই ক্ষমতায় থাকে, যেই মিডিয়া নিয়ন্ত্রণ করে, তারা যে লেভেলই লাগাক না কেন, সেটাই প্রতিষ্ঠিত হয়ে যায়। ক্ষমতায় যারা থাকে, যারা মিডিয়া নিয়ন্ত্রণ করে, লেভেলটা সঠিক হোক বা ভুল, তা মানুষের মনে গেঁথে যায়। এই কারণেই কোরআন সূরা হুজুরাত অধ্যায় ৪৯ আয়াত 6 বলে, যখনই তোমাদের কাছে কোনো তথ্য আসে, তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার আগে যাচাই করে নাও। যা পাও তা যাচাই না করে শুধু ফরওয়ার্ড করো না। কোনো খবর দেখলেই ফরওয়ার্ড করো না, আগে যাচাই করো। যদি নিশ্চিত না হও, তবে ফরওয়ার্ড করো না। আজ আমরা মুসলমানরাও আমাদের অনেকেই যা দেখি তাই ফরওয়ার্ড করি। সেটা ভুয়া ভিডিও হতে পারে, বানানো হতে পারে। আজকের দিনে ভুয়া ভিডিও বানানো খুবই সহজ। আল্লাহ ১৪০০ বছর আগেই আমাদের বলে দিয়েছেন, যখন কোনো ফাসিক, অপরাধী বা সত্যভ্রষ্ট ব্যক্তি তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তা যাচাই করে নাও, যাতে ভুল বার্তা ছড়ানোর সঙ্গে তোমরা জড়িয়ে না পড়ো। আজ তোমরা কিছু পাও, যাচাই না করেই ফরওয়ার্ড করে দাও। তুমি কি যাচাই করেছ সেটা ঠিক না ভুল? এভাবে তুমি শয়তানের হাতিয়ার হয়ে যাচ্ছ। ভালো লেগেছে বলে ফরওয়ার্ড করে দিলে, কিন্তু যাচাই করেছ কি? যদি কোনো কিছু যাচাই করতে না পারো, তাহলে তা ছড়িও না। আর যেমন আমি উল্লেখ করেছি, কোরআনের একটি আয়াতই যথেষ্ট এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য যে মুসলমানরা সন্ত্রাসী। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32 আল্লাহ বলেন, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হত্যার শাস্তি হিসেবে বা জমিনে ফিতনা ফাসাদ ছড়ানোর কারণে না হলে, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যদি কেউ একজন মানুষকে বাঁচায়, তবে সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো। দেখুন কুরআন কতটা স্পষ্ট। কোনো মানুষ, সে মুসলিম হোক বা অমুসলিম, যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, সে মুসলিম হোক বা অমুসলিম, হত্যা বা জমিনে ফাসাদ ছড়ানোর শাস্তি ছাড়া, তবে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। আর কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে বাঁচায়, তবে সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো। সূরা মাইদার এই একটি আয়াতই যথেষ্ট এই মিথ ভাঙার জন্য যে সব সন্ত্রাসী মুসলমান। আরও তথ্যের জন্য, যেমন আমি বলেছি, আমার ভিডিও দেখুন। ইজ টেরোরিজম আ মুসলিম মোনোপলি? সন্ত্রাসবাদ কি মুসলমানদের একচেটিয়া বিষয়? সন্ত্রাসবাদের শুরু কিভাবে হয়েছে? প্রথম হাইজ্যাক কে করেছে? অপহরণ, আত্মঘাতী বোমা হামলা, এসব প্রথম কে করেছে? সবই নির্ভরযোগ্য স্রোত ও পরিসংখ্যান সহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আপনি যদি জিহাদ, সন্ত্রাসবাদ ও ইসলামী দৃষ্টিভঙ্গি সম্পর্কে না জানেন, তাহলে আমার এই দুটি লেকচার দেখুন। এই দুটি লেকচার দেখলে দাওয়া দেওয়ার জন্য আপনার কাছে পর্যাপ্ত অ্যামিউনিশন থাকবে। এখানে অ্যামিউনিশন বলতে অস্ত্র বোঝানো হয় না। অ্যামিউনিশন বলতে বোঝানো হয়েছে উপকরণ, সত্যিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও যুক্তি।